أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের সুস্থ রেখেছেন। আজকে সুস্থ ও একটি সুন্দর মুহূর্তে আপনাদের সামনে দু একটি কথা বলতে চাই। সেটি হলো বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বনাম জামাত ইসলামী ইস্যু। এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চাই। আপনারা জানেন, জামাত ইসলামী একটি ইসলামী দল। ইসলামী দল যারা নামকরণ করে, ইসলামী দল যারা করে, তাদের মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। মানুষ মাত্রই ভুল ত্রুটি আছে। মানুষ অন্য কোনো দল না করে যখন ইসলামী দলে শরিক হয়, তখন তাদের অবশ্যই একটা নিয়ত থাকে যে আমি ভালো মানুষ হব, ভালো কাজ করব, আল্লাহ তাআলার বিধানকে সমুন্নত করব, নিজের জীবনে তা বাস্তবায়ন করে আল্লাহ তাআলার প্রিয়পাত্র হওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই মানুষ ইসলামী দল করে থাকে। আর একটি মহল আছে যারা ইসলামকে চায় না, ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করে। তাদের ন্যূনতম জ্ঞান না থাকার কারণে, ইসলাম সম্বন্ধে বা ইসলাম বিষয়ে ধারণা না থাকার কারণে তারা এই বিরোধিতাগুলো করে থাকে। আপনারা জানেন, জামাত ইসলামী বাংলাদেশ একটি ইসলামী দল এবং অত্যন্ত পুরাতন একটি দল, যারা সামাজিক কাজকর্ম থেকে শুরু করে রাজনৈতিক কাজকর্মের সাথেও জড়িত। তারা ব্যক্তিগত আমল আখলাক উন্নত আদর্শিক সংগ্রামেও তারা লিপ্ত। আপনারা জানেন, জামাত ইসলামী যুগ যুগ ধরে সংগ্রাম করে আসছে। সেই সংগ্রামটা কিসের জন্য? সেই সংগ্রামটা হলো অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে। এটা আমরা নিঃসন্দেহে অবগত আছেন। আর যারা অন্যায় প্রতিষ্ঠিত করতে চায়, তারাই কেবল জামাত ইসলামীর বিরুদ্ধে বিভিন্ন মন গড়া মন্তব্য দিয়ে থাকে। জামাত ইসলামীর বিরুদ্ধে বহু অপপ্রচার চালানো হয়েছে, জামাত ইসলামকে বহু নির্যাতন করা হয়েছে, অনেক ভাইকে নির্মমভাবে বিনা বিচারে শহীদ করা হয়েছে, ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে, জেল জুলুম কম করা হয়েছে। তারপরেও কিন্তু জামাত ইসলামী আজকে টিকে আছে। বর্তমানে বাংলাদেশে 5ই আগস্ট 2024 যে বিপ্লব সংঘটিত হয়েছে, একটি জালেম শাসকের পতন হয়েছে। এখানে কিন্তু জামাত ইসলাম ব্যাকগ্রাউন্ডে ছিল। জামাত ইসলামী ছাত্র শিবিরের ভাইরাও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেছে। সবাই জামাত, বিএনপি, চরমোনাই ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম সহ যত রাজনৈতিক দল আছে এবং সাধারণ যারা ছাত্রছাত্রী, সবাই মিলে আন্দোলন করে এই সফলতা এনেছে। এককভাবে কেউ দাবিদার নয়। শুধু ছাত্রদের পক্ষে আন্দোলন করে সরকারকে হটানো সম্ভব হতো না, এটা মনে রাখতে হবে। হুজুকে কোনো কথা বললে চলবে না। কিন্তু ছাত্ররা যদি মনে করে রাজনৈতিক দল এড়িয়ে তারা নতুন কোনো কিছু করতে যাবে, পারবে না, পরিবর্তন করতে পারবে না। কারণ আপনারা জানেন, জামাত ইসলামী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, জালেমের বিরুদ্ধে প্রতিবাদ করে, জালেমের বিরুদ্ধে সংগ্রাম করে। এই সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে বেশিরভাগ মানুষ, বাংলাদেশের মানুষ শিক্ষা পেয়েছে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার যে মূল রাজনৈতিক দল, মূল দল, সেটি হলো বাংলাদেশ জামাত ইসলামী। জামাত ইসলামী মানুষকে সত্যের পথে, ন্যায়ের পথে, অন্যায়ের পথে প্রতিবাদ করা শেখানো হয়েছে। যারা আজকে ন্যায়ের পথে আন্দোলন করছে, জামাত ইসলামী ছাড়া অন্যান্য যারা ন্যায়ের পথে আন্দোলন করছে, আমি মনে করবো এটা জামাত ইসলামীর সফলতা, ইসলামী ছাত্র শিবিরের সফলতা। কারণ তারাই একমাত্র দল যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে।
শক্তভাবে এবং যুগ যুগ ধরে করে আসছে। অনেক রাজনৈতিক দল রয়েছে, ইসলামী দল রয়েছে, তারা আগে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেনি, কিন্তু বর্তমানে এই এক যুগ ধরে তারা নতুন করে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শুরু করছে। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলার মতো বলিষ্ঠ সংগ্রামী দল হলো জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে খাটো করে দেখার কোনো কারণ নাই। তারা যদি পিছ টান দেয় তাহলে বর্তমান যে ছাত্র আন্দোলন, এই ছাত্র আন্দোলনের সফলতা দুর্বল হয়ে যাবে। তাই জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির সহ অন্যান্য ভাইয়েরা যারা আন্দোলন শরিক ছিল, অন্যান্য রাজনৈতিক দলের ভাইয়েরা, ছাত্ররা যারা শরিক ছিল, তাদের সাথে পরামর্শ না করে যদি একটি মহল যারা নিজেদেরকে ছাত্র আন্দোলনের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে তারা তাদের এই সফলতা ধরে রাখতে পারবে না। আর একটি পরামর্শ হলো, যদি তাদের এই সফলতা ধরে রাখতে চায়, অতি দ্রুত বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে ফিরে আসতে হবে। জালিম সরকারের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা, সেনাপ্রধান, পুলিশ বাহিনী সহ বিভিন্ন বাহিনী তে এবং সচিবালয় থেকে শুরু করে আরও অন্যান্য পোস্টে জালিম সরকারি নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের সরকারি চাকরি থেকে বরখাস্ত করে তাদের আইনি আওতায় আনতে হবে। না হলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে না। তাই আমি বলতে চাই যে যে সমস্ত কথা বলা হলো এদিকে খেয়াল করার জন্য আমি আহ্বান করছি, এবং অতি দ্রুত বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে একটি নির্বাচনের ব্যবস্থা করা উচিত এবং নির্বাচন কমিশনকে ঢেলে সাজানো উচিত। তাহলে তার যদি না হয় তাহলে এই সরকার অতি দ্রুত ব্যর্থতায় পরিণত হতে পারে। আমি আজকে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।